আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর এই ইসলামের ভিত্তি দাঁড়িয়ে আছে ৫টি মহান স্তম্ভের উপর। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম ৫টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ সাক্ষ্য প্রদান করা, সালাত কায়েম করা, জাকাত আদায় করা, রমজানের সাওম পালন করা এবং সামর্থ্য থাকলে হজ পালন করা। এই ৫টি স্তম্ভই একজন মুসলিমের ঈমান ও আমলের মজবুত ভিত্তি। আজকের ভিডিওতে আমরা জানব এই ৫টি স্তম্ভের গুরুত্ব, ফজিলত এবং আমাদের জীবনে এর বাস্তব প্রয়োগ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ শিক্ষা পাবেন। তাই আপনি যদি সহি হাদিস ও কুরআনের আলোকে এমন আরও আলোচনা পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু। সহি বুখারী, তাওহীদ পাবলিকেশন, পরিচ্ছেদ ২/২। তোমাদের দুয়া তোমাদের ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, ইসলামের স্তম্ভ হচ্ছে ৫টি। মুখে স্বীকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ঈমান, এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায়। আল্লাহ তাআলা বলেন, যাতে তারা তাদের ঈমানের সঙ্গে ঈমান মজবুত করে নেয়। সূরা ফাতাহ ৪৮:৪। আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। সূরা কাহাফ ১৮:১৩। এবং যারা সৎ পথে চলে, আল্লাহ তাদের অধিক হিদায়েত দান করেন। সূরা মারিয়াম ১৯:৭৬। এবং যারা সৎ পথে অবলম্বন করে, আল্লাহ তাদের হিদায়েত বাড়িয়ে দেন এবং তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দেন। সূরা মুহাম্মদ ৪৭:১৭। যাতে মুমিনদের ঈমান বেড়ে যায়। সূরা মুদ্দাসসির ৭৪:৩১। আল্লাহ তাআলা আরও বলেন, এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মুমিন, এ তো তাদের ঈমান বাড়িয়ে দেয়। সূরা আত-তাওবাহ ৯:১২৪। এবং তার বাণী, সুতরাং তোমরা তাদের ভয় করো। একথা তাদের ঈমানের দৃঢ়তা বাড়িয়ে দিল। সূরা আলে ইমরান ৩:১৭৩। এবং এতে তাদের ঈমান ও আনুগত্য আরও বৃদ্ধি পেল। সূরা আহজাব ৩৩:২২। আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ঈমানের অংশ। ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ আদি ইবনে আদি রহিমাহুল্লাহর নিকট এক পত্রে লিখেছিলেন, ঈমানের কতকগুলো ফরজ অর্থাৎ ফরজ, কতকগুলো হুকুম আহকাম, বিধি নিষেধ এবং সুন্নাত রয়েছে। যে এগুলো পরিপূর্ণরূপে আদায় করে, তার ঈমান পূর্ণ হয়। আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না, তার ঈমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি, তবে অচিরেই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব, যাতে তোমরা তার উপর আমল করতে পারো। আর যদি আমার মৃত্যু হয়, তাহলে জেনে রাখো, তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য। সূরা আল বাকারা ২:২৬। মুয়াজ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এসো আমাদের সঙ্গে বসো, কিছুক্ষণ ঈমানের আলোচনা করি। ইবনে মাসুদ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকিন হল পূর্ণ ঈমান। ইবনে উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয় সন্দেহের সৃষ্টি করে, তা পরিত্যাগ না করে। মুজাহিদ রাহিমাহুল্লাহ এ আয়াতের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এবং নূহকে একই ধর্মের আদেশ করেছি। সূরা শুরা ৪২:১৩। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ পথ ও পন্থা। সূরা আল মায়েদা ৫:৪৮। এ মর্মে আল্লাহ তাআলার বাণী, বলে দিন, আমার প্রতিপালক তোমাদের একটুও পরোয়া করবেন না, যদি তোমরা ইবাদত না করো। সূরা আল ফুরকান ২৫:৭৭। অভিধানে দুয়ার অর্থ করা হয়েছে ঈমান। ৮। ইবনে উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে ৫টি। ১। আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য প্রদান করা। ২। সালাত কায়েম করা।
3 জাকাত আদায় করা, 4 হজ সম্পাদন করা এবং 5 রমাজানের সিয়াম ব্রত পালন করা।